যদি ওরকম আটকে যেত আমি মানে কি যে ভয় পেতাম কি বলবো। আমার কর্তাকে ফোন করতাম, করে আবার বলতাম যে কিছু ব্যবস্থা। হ্যাঁ, নারকেল নাড়ু না নারকেলের মোয়ার। ঠিক আছে, কালকে কেচেছিলাম। আকাশে কি মেঘ করেছে দেখো, তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি। কালকে কাপড় জামা কেচেছিলাম, বৃষ্টি হচ্ছে তো তাই শুকোয়নি। সকালবেলা উঠে একটুখানি মেলে দিয়েছিলাম, দেখলাম যে আবারও বৃষ্টি নামবে, খুব মেঘ করে আছে আকাশটা, দেখতেই পাচ্ছ। মানে প্রচণ্ড মেঘ করে আছে। তাড়াতাড়ি করে কাপড়টা তুলে নিয়ে এলাম, আর এখন টিছানাগুলো ঝেড়ে পরিপাটি করে নেব। আজকে ব্রেকফাস্টের জন্য মুগ ডাল চিলা করব, আর মুগ ডাল চিলা করার জন্য মুগ ডালটা সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছি। বিছানাটা তো পরিপাটি করা হয়ে গেল। এদিকে দেখো মুগ ডাল চিলার মধ্যে আমি দেবো হচ্ছে পনিরের স্টাফ। এই যে ডালটা জল ঝরাতে দিয়ে দিয়েছি, এটা এবার মানে মিক্সি জারে পেস্ট করে নেবো, বেশিক্ষণ লাগবে না। আর এটা একটা হাই প্রোটিন ধরো ব্রেকফাস্ট। এর মধ্যে যেটা সাইড ডিশ হিসাবে নেব সেটা হচ্ছে ধনেপাতা আর দইয়ের চাটনি। তো মুগ ডাল চিলাটা একটু মনে মনে ভাজি, বৌদিদেরও দেবো। আমরা আর বৌদি মানে এরকমভাবেই আর কি তৈরি করেছি, যে বৌদিদেরও ফোন করে বলে দেওয়া হয়েছে যে ব্রেকফাস্টটা যেন না করে। আমার কথা দিয়ে আসবে, তারপরে বৃষ্টি পড়ছে তো যদি ভিজে টিজে যায়, আমি বললাম যে আগে দিয়ে তারপরে তুমি স্নান টান করে পুজো করো, আমি ততক্ষণে বাকিগুলো করে নেবো, তারপরে গরম গরম আমরা খাবো। তো চিলাগুলো বেশ ভালো হয়েছে দেখো, একদম মানে সুন্দরভাবে উঠেছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আমি এদিক দিয়ে গরম গরম চিলাগুলো করছি, দাদা বৌদিদের পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেয়। 9টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, এখন একটু 9:30 বাজে। ও দিয়ে এলো, তারপরে ঠাকুর ঘরে গেল, বাইরে বৃষ্টি হচ্ছে খুব। তো সেই জন্য এসে স্নানটা করে নিল, নিয়ে তারপরে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে আসবে। আমি ততক্ষণ এই চিলাটা তৈরি করে নিচ্ছি। বেশ ভালো হচ্ছে, মানে এক চান্সে উল্টে যাচ্ছে, সুন্দর হয়েছে। রেসিপিটা তোমরা শঙ্করিস কিচেনে দেখো। আমার কথা তাড়াতাড়ি করে বলল যে রান্না করো, আমি কলকাতার দিকে বেরোবো। তো দেখো তাড়াতাড়ি করে খিচুড়ি বসিয়ে দিয়েছি, বাইরে তো একটু বৃষ্টিও হচ্ছে, আর খিচুড়িটা ভালোই জমে যাবে। তো খিচুড়ির মধ্যে চাল ডাল আলু সব একসঙ্গে দিয়ে সেদ্ধ করে নেবো। গোবিন্দভোগ চাল আর ডাল তো ভেজেই রেখেছিলাম, তাই মানে আজকে ভাজতে হলো না, আমার কাজটা করতে তাড়াতাড়ি হয়ে গেল। কিছু কাজ আগে সেরে রাখলে না দেখবে কাজ করতে অনেক সুবিধা হয়। তো কাজে বেরিয়ে ফোন করে আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি করে খাবারটা রেডি করো। এদিকে আমি রান্নার একটা ভিডিও শ্যুট করছিলাম, কাঁচা কলার কোপ্তা। তো ওটার সাথেই আর কি খিচুড়ি সার্ভ করব। এখন ঝটপট করে মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। খিচুড়ি করতে তো বেশি সময় লাগবে না। আর দেখো মানে খিচুড়ি তো একদিকে বসিয়ে দিয়েছি, কাঁচা কলার কোপ্তাগুলোও একদম রেডি করে নিয়েছি, সঙ্গে ফোড়ন দিয়ে খিচুড়িটা গরম গরম একদম নামিয়ে ফেলবো। আগে ওকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি পরে খাবো। আর এই দেখো এগুলো হচ্ছে কাঁচা কলার কোপ্তা, এদিকে খিচুড়িও হয়ে গেছে আর কোপ্তাটাও রেডি। এখন ওকে গরম গরম খেতে দিয়ে দিলাম। এই এগুলো তুই ধরে রেখেছিস কেন? এগুলো ধরে রেখেছিস কেন? হ্যাঁ, এগুলো ধরে রেখেছে, দেবে না এগুলো আমাকে। এই নান্টু দে, এই এগুলো এগুলো এটা এটা কি দিদার এটা দিদারটা তুমি ধরে রেখেছো শোনা? হ্যাঁ, এটা দিদার গায়ের গন্ধ আছে এটার মধ্যে। দিবি না এটা? এটা আমাকে দিবি না? হ্যাঁ, ওমা দেখো ধরে রেখে দিয়েছে, দেবে না এটা আমাকে। এই নষ্ট হয়ে যাবে সাদা জিনিস, এই নষ্ট হয়ে যাবে। দেখো জাপটা ধরে রেখে দিয়েছে কীরকম। হ্যাঁ, এটা দিদার জিনিস, তোমার মনে পড়েছে বাবু? হ্যাঁ, এটা দিদার জিনিস, তুমি এরকমভাবে আগলে রাখবে? এটা কোন বাড়ির বাচ্চা রে, এত ভালো বাচ্চা, সবাইকে এত ভালোবাসে। হ্যাঁ, এটা দিদার জিনিস, দাও বাবু, এটা তুলে রাখিস না,
নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দাও, কিছুতেই দেবে না। দেখো তো নিয়ে চলে যাচ্ছে। আই নষ্ট হয়ে যাবে বাবু। জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। দেখো কোনোটা এগুলো দেবে না। কোনটা কোনটা কোনটা? এটা তো আমার, এটা তো আমার, এটা তো আমার। হ্যাঁ, এটা আমার। দেখছ, ছিড়বি নাকি তুই? এটাও দেবে না, কোনোটাই দেবে না। গোছাতে দিচ্ছে না আমাকে কিছুতেই। এসছে এখন, অয়ন্তিকা বলছে আমাকে কিছু ধাঁধা ধরবে। বল। তো গাছ থেকে পড়লো বলি রক্তে ছড়াছড়ি। জাম। পেরেছি? হয়েছে? ঠিক আছে। জন্ম জন্মায়নি, না জন্মেও জন্মেছে। কি? জন্মে জন্মায়নি, না জন্মেও জন্মেছে। এটা তো ভাবতে হবে আমায়। জন্মে জন্মেও জন্মায়নি, না জন্মেও জন্মেছে। এটা কি হবে? বলো। একটু চিন্তা করতে হবে। পরেরটা ধর। সকালে 4 পা, বিকেলে 11 পা, ভোরে 16 পা। আচ্ছা, ঠিক আছে, রাত্রে 12 পা হাঁটে। কি সেটা? ছায়া। জুতো। জুতো? কি করে বল? সকালে 4 পা। কি করে 4 পা? আমি জানি, তো বন্ধু লিখেছে। আচ্ছা, তো সকালে 4 পা। হ্যাঁ। আচ্ছা, বিকেলে 11 পা। বিকেলে 11 পা। ভোরে ভোরে 1648 পা, 16,048 পা, আর রাত্রে 12 পা হাঁটে। কি সেটা? জুতো। জুতো কি করে সেটা আমাকে বোঝাতে হবে তো। আমি জানি, বললাম গাছ থেকে পড়লো বুড়ি রক্তে ছড়াছড়ি। গাছ থেকে যখন জাম পড়ে তখন নিচে ফেটে যায়, ফেটে গিয়ে মনে হয় যেন রক্ত ছড়িয়ে আছে, ওই জন্য জামটাকে রক্তে ছড়াছড়ি বলে। আর তার ওইটা কি, এটা আমি ঠিক বুঝতে পারলাম না জুতোটা কেন। আজকে অয়ন্তিকা অনেকদিন পর এলো, তো অনেক ধাঁধা ধরলো, কিছু পারলাম কিছু পারলাম না। এই দুজনে অনেকক্ষণ গল্প করছিলাম। তো এখন দেখো একটা কেক বসিয়েছি। আর এই দেখো এখানে বাদাম কালকে এনেছিল, সেগুলো ঢালা হয়নি, এখন বোতলে ঢেলে তুলে রাখবো। আমার কর্তা এখন চলে এসছে, তো চা বাদাম আর বিস্কুট খাবো। আমার কর্তা বাদাম খেতে খুব পছন্দ করে। মানে এই যে বাদাম রয়েছে না, ও কখন কুটকুট টুটকুট করে বের করবে আর খাবে তার কোনো ঠিক নেই। বাদামগুলো খুব নরম নরম। তো যাই হোক, এখন একটু চাটা খেয়ে প্রভাসদাদের বাড়িতে যাব। তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো এখন রাত্রি হয়ে গেছে, আমি এখন এসেই প্রভাসদাদের বাড়িতে। প্রভাসদার ছেলের শরীর খারাপ, তো দেখতেছি মর্নিং ওয়াক গ্রুপে সবাই আসবে, আমিও এসেছি। তো মোটামুটি সবাই চলে এসছে, আমি বাকি আর কি। এখন ওই লিফটে একা একা কোনোদিনও চড়িনি, লিফটে একা একা যাবো, আমার ভয়ও লাগে। আমার কিরম বোকা বোকা আমি। কে কিরকম ভয় পাও বলো? আর একটা তলা এমনি হেঁটে উঠতে হবে, ওদের আদর চেঁচাচ্ছে। আমরা পেশেন্ট দেখতে এসেছি, আমাদের অতিথি সেবা করছে। রোজালি বসো।
হ্যাঁ নারকেল নাড়ু না নারকেলের মোয়ার মতো মনে হচ্ছে। কালকে বানিয়েছে ও নিজেই করেছে, নিজে সবকিছু করেছে নিজে। প্রবাসদা ভালো করতে পারে তো। আমি বললাম বাবা এই নাড়ু হচ্ছে বাবা বাবা সবকিছু করেছে। মানে এইটা করেছে একটার মধ্যে করে টোরে কলকাতা গেছে। খুব ভালো হয়েছে। একটা গেলে জ্যাম্বো সাইজের। তোমরা খাবে না? আমাদের এখনো একতলা পুরো ভর্তি। দাঁড়াও সব বন্ধুরা সব আসবে। প্রবাসদাদের এই জায়গাটা খুব সুন্দর। এখন দেখো 9:20 বাজে, প্রভাসদাদের বাড়ি থেকেই এলাম। আর আজকে কেক তৈরি করেছি। যে এটা আজকে তৈরি করেছি, কাটা হয়নি, ছবি তোলাও হয়নি, তার মধ্যে থেকে তোমাদের দেখিয়ে দিলাম। ডিনারে সকালবেলা খিচুড়ি করেছিলাম, সে খিচুড়ি রয়েছে, আর কেকটা তো তোমাদের দেখালাম। এখন একটু ড্রেস চেঞ্জ করব, রেস্ট নেবো। সকাল থেকে প্রচুর পরিশ্রম হচ্ছে। সকালবেলা ওই যে মুগ ডাল চিলা করেছিলাম, তারপরে দেখলাম যে বৃষ্টি পড়ছে, খিচুড়ি করি, সঙ্গে কাঁচকলার ওই কোপটা করেছিলাম, সেটা হয়ে গেল। তারপরে কি মনে হলো আবার ওই কেকটা তৈরি করলাম। কেকটা আজকে খাওয়াবো না, ওটা কালকে কাটবো, ছবিও তোলা হয়নি। তো কালকে ছবি তুলে তারপরে তো কেকটা পরে কাটবো, আজকে আর খাবো না। আর প্রভাসদাদের বাড়িতে এত বড় বড় নারকেল নাড়ু করেছে, কি ভালো হয়েছিল খেতে। প্রভাসদার অনেক গুণ আছে, একটা DIY কাজও দেখেছি প্রভাসদার, তো মনে মনে ভাবছি ওই DIY কাজটা করব। বেশ সুন্দর করেছে, মানে ফিনিশিং খুব সুন্দর। প্রভাসদার অনেক গুণ আছে, মানে ধরো রান্না বান্নাই বলো, আনুষঙ্গিক অনেক কাজ সবই করতে পারে। আর আমি তো অনেক দেরি করে গেছি, সবাই আগে গেছিলো 7টার সময়, আমার কথা ছিল না। তো কলকাতায় গেছিলো, ওখান থেকেই এলো, অনেক মানে রাত্রি হয়ে গেল। তারপরে একটু চাটা খেয়ে তারপরে আমায় নিয়ে গিয়ে দিয়ে আসলো। আর লিফটে চড়তে সত্যি কথা বলতে কি আমার ভীষণ ভয় লাগে। পরে এখন জানলাম যে লিফটে নাকি আটকে যায় মাঝপথে। আমার যদি ওরকম আটকে যেত আমি ভয়েই মরে যেতাম। তারপর লাইটটাও জ্বলছিল না, আমি লাইটটা কোথায় সুইচ জানি না। তো এইরকম বোকা আমি। যাই হোক, যদি ওরকম আটকে যেত আমি মানে কি যে ভয় পেতাম কি বলবো। আমার কর্তাকে ফোন করতাম, করে আবার বলতাম যে কিছু ব্যবস্থা করো। বাকি যখন নামছি তখন ওই ফ্ল্যাটেরই একজন বললো যে এরকম লিফটটা মাঝপথে আটকে যায়, তাহলেই বোঝো। আমি ভীষণ ভয় পাই লিফটে একা চড়তে। আমি এই প্রথম আজকে একা চড়লাম, নাহলে একা চড়ি না। প্রবাসের ছেলে এমনি ঠিকই আছে। আমি অনেক পরে গেছি, ওরা প্রায় চলেই আসছিল, ওই আধ ঘন্টা 1 ঘন্টার মতো বসেছিলাম। তারপরে এখন বাড়িতে চলে এলাম। এখন ড্রেস চেঞ্জ করব, আর একটু রাত্রি করে ডিনার করব। খুব অল্পই খাবো। আমার কথা বলছিল যে খাওয়ার ইচ্ছা নেই, ও বলছিল যে খিচুড়ি খেয়েছি তো। আর আমি আজকে অনেক অবেলায় খেয়েছি, আমার খেতে 4টে মতো বেজে গেছে। অনেক কাজ ছিল, সেসব কাজগুলো করতে অনেকটা সময় লেগেছে। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যেন টাটা।